একটা রোবো খেয়ে ঠোসাটি ফেলে দেই। হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে যায় আর ঠোসাটি তুলে নিয়ে ভেতরে বাতাস ভরিয়ে মুড়িয়ে দেই। এটা এবার হাতের আঙুল দিয়ে চেপে ধরে হালকা করে ছেড়ে দিলেই ফটকার মতো ব্লাস্ট করবে। অনেক খোঁজার পর একটা ম্যাজিক গাছ পেয়েছি আর এর শিকড়গুলোর প্রচুর দাম। শিকড়ের চারপাশে মাটিগুলো সরিয়ে নিয়ে গাছটি ধরতে গেলেই ম্যাজিকের মতো গাছটি উধাও হয়ে যাচ্ছে। গাছ থেকে একটা শুকনো ধুন্দুল কেটে নিয়ে উপরের খোসাগুলো সরিয়ে নিতে হবে। এবার একটা চাকু দিয়ে উপরের অংশ কেটে ভিতরের বীজগুলো বের করে নিতে হবে। এতে কখনই গা ঘষা যাবে না, এতে ত্বকের অনেক ক্ষতি হতে পারে। তাই একটা ফায়ার বক্স নিয়ে খোসাটিতে আগুন ধরিয়ে দিতে হবে। আগুন জ্বালানোর ফলে খোসাটি থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া তৈরি হয়ে যাবে আর এই ধোঁয়ার কারণে আশেপাশের মশামাছিগুলো পালিয়ে যাবে। একটা পরিপক্ক কেওড়া গাছ খুঁজে নিয়ে উপরের বাকলগুলো সুন্দরভাবে কেটে নিয়ে সমান করে শেষে নিতে হবে। এবার একটি পাত্র রেখে চাকুর সামনের অংশ দিয়ে ফুটো করে নিয়ে একটা নল ঢুকিয়ে দিতে হবে। আর এভাবে কেওড়া গাছ থেকে একটু একটু করে রস এসে পাত্রে জড়ো হয়ে যাবে। আর এই রসগুলো একটি পাত্রে ঢেলে নিয়ে কিছুক্ষণ আগুনে তাপ দেওয়ার ফলে রসগুলো থেকে সুস্বাদু গুড় তৈরি হয়ে যাবে। মাছগুলো পানির ভিতর কিভাবে খেলা করে এটা দেখার জন্য একটা কচুর পাতা কেটে নিয়ে তারপরে কিছু পানি নিতে হবে। কচুর পাতায় পানি দেওয়ার পরে পাতাতে পানিগুলো টলমল করতেছে। এর ভিতর কয়েকটি মাছের বাচ্চা ছেড়ে দিলে মাছগুলো আনন্দের সাথে খেলা করতেছে। আর কচুর পাতার উপরে থাকা পানির স্তরটির ভিতর ভেদ করে মাছগুলো বের হয়ে যেতে পারছে না। মাছগুলো নিয়ে পুকুরে ছেড়ে দিলাম। পলিথিন থেকে চাল ঢালতে গিয়ে লোকটি দেখে চালগুলো সব বাইরে পড়ে যাচ্ছে। আর তখন সে ভাবে এভাবে হবে না, তাই একটা বোতল নিয়ে উপরের অংশ কেটে পলিথিনের উপরের অংশটুকু বোতলের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে মুড়িয়ে দেয়। আর এটা দিয়ে এখন চাল ঢালতে গেলে খুব সহজেই পাত্রে পরিমাণ অনুযায়ী ঢালা যাচ্ছে। আর প্রয়োজন শেষে ক্যাপি লাগিয়ে সংরক্ষণ করা যাবে। মাটিতে পড়ে থাকা কড়ি গাছের পটগুলো তুলে নিয়ে ছেলেটি মুখে দিয়ে দেখে অনেকটা মিষ্টি আর এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। তাই ছেলেটি একটি পাত্রে পানি নিয়ে পটগুলো চাকু দিয়ে কেটে নিয়ে পানির ভেতর চুবিয়ে রাখে। এভাবে 8 ঘন্টা রাখার পর প্রোটিন গুলো পানির সাথে মিশিয়ে গেলে একটা কাঠি নিয়ে পটগুলো ফেলে দিয়ে পানিগুলো পান করে নেয়। হঠাৎ জঙ্গলে একটা কেওড়া গাছ দেখতে পেয়ে ডাল কাটার পর থেকে সেখান থেকে রস বের হচ্ছে। একটি গ্লাস নিয়ে সেখানে বেঁধে দিলাম আর কিছুক্ষণের ভিতরে কেওড়া গাছ থেকে রসগুলো এই গ্লাসে জড়ো হয়ে গেল। আর এই সুস্বাদু কেওড়া গাছের রসগুলো খেয়ে ফেললাম। নিম পাতার চা খাইতে গিয়ে মুখে পাতা আটকে যায়। হঠাৎ মনে পড়ে আমার কাছে তো একটা ফাঁকা কাপ আছে, কাপটি নিয়ে কেচি দিয়ে ফুটো করে নেই। এবার এই কাপটি নিম পাতা চার ভিতর ঢুকে দিলে ফুটো দিয়ে চা গুলো উপরের কাপে চলে আসবে, ফলে তিতে পাতাগুলো আর মুখে লেগে যাবে না। এক টুকরো কাঠ নিয়ে একটি সমান করে 3টি টুকরো কেটে নিতে হবে। এবার এগুলো একটা রশি দিয়ে বেঁধে নিয়ে জঙ্গলের ভিতরে এগুলো ফাঁক করে গেড়ে দিয়ে একটা পাথর তুলে নিয়ে এসে এটার উপর রাখতে হবে। তাহলে জঙ্গলে আরাম করার জন্য একটা চেয়ার তৈরি হয়ে যাবে। ছাতার মতো মাটির ভিতর থেকে কিছু একটা বের হয়েছে। কাছে গিয়ে দেখি আরে এটা তো মাশরুম। এটা খুঁড়ে তুলে নিয়ে দেখি অনেকটা সুন্দর, তাই টেস্ট জানার জন্য খেয়ে নিলাম। আর এটা খাওয়ার পর থেকে আমার মাথা ঘুরতেছে। আর এই মাশরুম গুলো তোমরা কখনই খাবে না, কারণ এগুলো অনেক বিষাক্ত হতে পারে। কয়েকটি বীজ নিয়ে মাটিতে গেড়ে দেয় আর বীজ থেকে সুন্দর একটি চারা তৈরি হয়ে যায়। কিছুদিন চারাটি পরিচর্যা করার পর সেখান থেকে একটা রজনীগন্ধা ফুল হয়ে যায়। আর ফুলগুলোর ঘ্রাণ নিতে নিতে দেখতে পাই রজনীগন্ধা ফুল থেকে একটা ফল হয়েছে।